নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছিল বাসমতি চাল। তো এটা আজকে ভাত রান্না হবে, আর সাথে থাকবে হচ্ছিল মুরগির মাংস। তো বাসমতি চালটা হচ্ছিল চিকন এবং লম্বা অনেক, ভাতটা অনেক বড় বড় হয়। তো এটার কিন্তু রান্না করার কিছুটা পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন এই যে ভিজায় রাখতে হয়। তো এটা কিন্তু খুব ইজি না, আবার অনেক কঠিনও না। তো চালটা আমরা অনেকক্ষণ ভিজায় রাখছি, এটা ভিজানোর পর তারপর রান্না করা হবে। তো এই পাশে হচ্ছিল মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর রান্নার দায়িত্বে আমি ছিলাম নিজেই। আর আসলে যে কোনো রান্না কিন্তু মাটির চুলার রান্নার যে স্বাদ আর হচ্ছে গ্যাসের চুলার রান্নার স্বাদ কিন্তু দুইটা ডিফারেন্স হবে, অনেক পার্থক্য হবে। কারণ মাটির চুলার রান্নাটা খুব স্বাদ হয়। আসলে কাঠের আগুনের রান্নাটা স্বাদ অন্যরকমই টেস্ট। তো যাই হোক, রান্নাটা কিন্তু খুব ইজিলি করে ফেললাম, আর দেখি তো বুঝতে পারছেন খুব স্বাদ হবে। আর রান্নার কালারটাও কিন্তু সেই সুন্দর হয়েছে, জানি না খেতে কতটা সুন্দর হবে। তারপরে আমরা যে চালটা ভিজায় রাখছিলাম, ওই চালটা ভিজানোর পর ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এটা কিন্তু আমরা রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করলে খুব ইজি হয়। তো এই জন্য আমরা রাইস কুকারের পটে তেল দিলাম। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা ঝরঝরে থাকবে এবং তলে মানে ভাতটা লাইগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এই জন্যে আসলে তেলটা দেওয়া। তো তেলটা দেওয়ার পরে আমরা চালটা পুরো দিয়ে দিলাম এবং চালের উপরেও কিছুটা তেল দিয়ে দিলাম, এবং এই তেলটা সম্পূর্ণ চালের সাথে হালকাভাবে মেখে নিচ্ছি আমরা। এটা কিন্তু হালকা সফট হ্যান্ডে দিতে হবে, কারণ চালগুলো কিন্তু যেহেতু ভিজিয়ে রাখছিলাম আমরা, এটা অনেকটা নরম হয়ে গেছে, যাতে ভেঙে না যায়। তো আমরা তেলটা দিয়ে তারপরে আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জল দিয়ে আমরা কুকারে বসিয়ে দিলাম, এবং কিছুক্ষণ পর পর কিন্তু দেখতেছিলাম যে কি অবস্থা। আরও দেখতেছিলাম যে তলে কি জল আছে কি না, বার লেগে গেছে কি না, এটাও আমরা চেক করতেছিলাম। কিন্তু দেখলাম যে আমাদের ভাতটা খুব সুন্দর হয়ে গেছে, এবং এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, এবং ভাতটা একদম পুরো একদম ঝুরঝুরে হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন, মানে একটার সাথে একটা কিন্তু মানে লাইগে যাওয়ার কোনো সিস্টেম নাই, একদম ঝুরঝুরে ভাত এবং অনেক বড় বড় ভাত। দেখেন কত বড় ভাত হয়েছে। এই জন্যই বলছিলাম যে এটা আসলে রাইস কুকারে রান্না করলে ভাতটা খুবই ভালো আসে, খুবই ভালো হয়। তো এখন মাংস দিয়ে আমি ট্রাই করব। তো এই যে মাংস নিয়ে নিলাম। তো এখন একটু চেক করা হোক, দেখি স্বাদটা কীরকম হয়েছে। তো খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, এবং মাংসর স্বাদটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা।